হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই চলে এসে ভ্যালেন্টাইন্স ডে, তো আমি ভাবলাম আগে থেকেই যদি লুকটা করি তবে তোমাদের ট্রাই করতে কিন্তু আর জানতে বা শিখতে অনেকটাই সুবিধে হয়। ভ্যালেন্টাইন্স ডেতে সাধারণত সবাই রেড, বার্গান্ডি এসব ডিপ টোনের কালারগুলো মোর ইউজ করে, বাট আমি ভাবলাম যে এত বছর ধরে তো রেড রেড ভ্যালেন্টাইন্স ডে লুক চলেই আসছে, তো তার থেকে যদি একটু আলাদা করি কেমন হয়। আমি আজকে লুকটা একটু ডিফারেন্ট রেখেছি, পিঙ্কের মধ্যে রেখেছি। আমার আউটফিটটাও একটু বেবি পিঙ্ক সাইডের মধ্যে রেখেছি। তার সাথে ম্যাচ করে আমি আমার লুকটাকে একটুখানি সাটল মিনিমালের মধ্যে রেখেছি, যাতে খুবই সোজা হয় ইউজ করাটা এবং সবার থেকে তোমাকে দেখতে একটু অন্যরকম লাগে। তাহলে আর দেরি না করে কি করব, চলো লুকটাতেই চলে যাই। আমি আজকে আগে থেকে বেস মেকআপটা করে রেখেছিলাম, কারণ বেস মেকআপ আমার সব ভিডিওতেই থাকে। তোমরা বেস মেকআপ যদি জানতে চাও এবং দেখতে চাও তাহলে তোমরা আমার যে কোনো একটা ভিডিও দেখে নিতে পারো আগের। এই ভিডিওটাতে আমি বেস মেকআপটা অ্যাকচুয়ালি আর করিনি, অলরেডি আগে থেকে করে এসেছি। আজকে মেইন আমি আই মেকআপটাকেই দেখাবো। প্রথমে আমি হুডা বিউটির যে আমার রেপ্লিকা প্যালেটটা রয়েছে ওখান থেকে একটা লাইট পিঙ্ক, একটা নিউড সাইডের একটা শেড নিয়ে পুরো ক্রিজটা এবং আইটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি মিডল অফ দ্য আইলিডটাকে একটা কনসিলার দিয়ে সুন্দর করে একটা ব্রাশের সাহায্য নিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপর ওই প্যালেটেরই একটা রোজ গোল্ড এবং পিঙ্ক ডায়মন্ড, একটুখানি হোয়াইটিশ পিঙ্ক গ্লিটারি শেডের মধ্যে রয়েছে, এই দুটোকে মিক্সড করে ওই কনসিলারের ওপরের পোর্শনটায় সুন্দর করে ড্যাব ড্যাব করে প্রেস করে নিচ্ছি। এরপর আমি আইব্রোর যে হাই পয়েন্টটা রয়েছে সেটাকেও হাইলাইট করে নিচ্ছি একটা সেম আইশ্যাডো শেড দিয়ে, এবং তোমার ইনার কর্নারটাকেও পপ আউট করে নেবে সেম শেড দিয়ে। লোয়ার ল্যাশটা একটা গোল্ডেন শেড নিয়ে মেবলিনের যে হাইলাইটার শেড আছে সেটা দিয়ে লোয়ার ল্যাশে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি এবং হাইলাইট করে নিচ্ছি আইসটাকে। এরপর একটা নিউড কোহল বা কাজল দিয়ে সুন্দর করে তোমার লোয়ার ল্যাশ লাইন এবং ওপরের যে ল্যাশ লাইনটা আছে সেটাতে সুন্দর করে অ্যাপ্লাই করে নেবে। এরপর আমি মাস্কারার কোটিংটা একটু বেশিই করেছি, যেহেতু আমরা চোখে আর আইলাইনার বা কাজল কোনোটাই অ্যাপ্লাই করছি না। এরপর পুরো লুকটা হয়ে যাওয়ার পরে, আই লুকটা হয়ে যাওয়ার পরে শেষে আমি কি করেছি, যে ক্রিজ লাইনটা করেছিলাম ওখানে আরেকটা পিঙ্কের মধ্যে একটু ডিপার শেড নিয়ে ক্রিজ লাইনে আরেকটুখানি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে চোখটা মোর সুন্দর লাগে এবং মোর একটুখানি উভরে আসে। এরপর একটা আই মেকআপ সুন্দর করে দেখানোর পর আমি ব্যাক অফ দি ক্যামেরা গিয়ে বাকি আরেকটা চোখের লুকটাও কমপ্লিট করে এলাম। এরপরে লাগাবো আমরা ব্লাশ, একটা পিঙ্কিশ শেড নিয়ে ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নিলাম। ব্লাশটা একটু বেশি অ্যাপ্লাই করবে যাতে ফেসটা এবং চিক্সটা মোর রোজি রোজি পিঙ্কিশ লাগে। আফটার অল এটা ভ্যালেন্টাইন্স ডে, তাই না? এরপর ল্যাকমি ফরএভার ম্যাটের নিউড পিঙ্ক 13 নম্বর শেডটাকে লিপসে অ্যাপ্লাই করছি। ওভারঅল দেখো আইজের সাথে চিক্স এবং লিপস কিন্তু সবকিছুই খুব সুন্দর একটা ব্লেন্ড হয়ে সেম একটা শেডের মধ্যে সুন্দরভাবে চলে এসছে। এরপর ল্যাকমির আর একটা লাইট মোর একটা শেড নিয়ে আমি লিপসের জাস্ট মিডল অফ দ্য পোর্শনে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে একটুখানি ওমরে টাইপ অফ একটা লাইট বেবি পিঙ্ক শেড ক্রিয়েট হয়। এই তো হয়ে গেল কমপ্লিট লুক। দেখো লুকটা কত সোজা এবং পিঙ্কি সাটল এবং খুবই কিন্তু ডিফারেন্ট। তো তাড়াতাড়ি এই লুকটাকে ট্রাই করে ফেলো। তো বন্ধুরা, তোমাদের এই সাটল এবং পিঙ্ক গ্লোই যে লুকটা, যেটা কিনা অন্য ভ্যালেন্টাইন্স গড়পত্তা লুকের থেকে একটু আলাদা, এই লুকটা কেমন লাগলো জানিও। এবং তোমরা আর কি কি রকমের লুক আমার থেকে দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা প্রেস করে দিও। তো আজকের মতো টাটা।